ओमस्ति कश्यमुनिमाता भगिनी वासुकिस्ताथ जरत्कारपत्नी मम मनसा देवी नमस्तुते। जय मा मनसा, जय मा पद्मा, जय मा विश्वहरी, जय गुरु। আমার কাছের দূরের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সবাইকে সশ্রদ্ধ প্রণাম। প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। বলুন আপনারা কেমন আছেন? আশা করি মা মানুষের কৃপায় সকলেই ভালো আছেন। আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসা গুরু কৃপায় খুব ভালো আছি। তো আজকে আপনাদের সামনে যে আমি ভিডিওটি তুলে ধরার চেষ্টা করছি, চোর ধরার একটি মারাত্মক ক্রিয়া। তো এখানে আমি আগেই বলবো, দেখুন, সরাসরি কারো নাম বলা হয় না, আপনাদেরকে চিনে নিতে হবে। ব্যক্তিটার কিছু কিছু পরিচয় আপনারা পাবেন, যেগুলোর ক্ষেত্রে আপনি তাকে সন্দেহ করতে পারেন, তার উপরে আপনারা মামলা করতে পারেন। সন্দেহমূলক কেস কিন্তু হয়ে যায়, কিন্তু সরাসরি কারো নাম এখানে বলা যাবে না। আশেপাশের ঘটনা ঘটে যাবে, আপনাদেরকে চিহ্নিত করতে হবে। যে সন্দেহ হবে যে ব্যক্তি, সেই ব্যক্তির ক্ষেত্রে আপনারা এফআইআর করতে পারেন। তো আর মৃত ব্যক্তির জন্য কোনো টোটকা দেওয়া হয় না বা কোনো কাজ করা হয় না। তার আগেই বলবো, আমার দক্ষিণা 1100 টাকা। যারা বাড়ি থেকে কাজ করাতে চান, এই 1100 টাকা দিয়েই সমস্ত কাজ করা হয়। আর যদি বাড়ি বাঁধান, তাহলে অন্য রকমের আরও টাকার প্রয়োজন হয়। তো আমি একবারে বলবো না যে আমি খুব পারদর্শী। মায়ের কৃপায়, মায়ের স্বপ্নার আদেশে আমি কিছু তন্ত্রক্রিয়াগুলো করে থাকি। অনেকেই হয়তো উপকার পাচ্ছেন, বা আর আমাকে ফোন যত দিনের মধ্যে আসে উপকার পাচ্ছেন। ভক্তরা কিন্তু দেখছেন এবং ফোনও আসছে, কাজও করা হচ্ছে। তো যাই হোক, আজকে আপনাদের জন্য যে ভিডিওটি, চোর ধরার একটি মারাত্মক ক্রিয়া। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন, দিদিভাই চোরটা কিভাবে ধরবো? তো যা চুরি করেছে তাকে আমরা কিভাবে চিহ্নিত করব? তো এই যে চুরি করা জিনিস, কারো সোনা, কারো টাকা চুরি হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করব? তো আজকে আপনাদের জন্য আমি বলবো, যদি কেউ চুরি করে থাকে তো সারা রাত্রি সে ঘুমাতে পারবে না। তার মনের মধ্যে এমন ক্রিয়া শুরু হয়ে যাবে যে পরের দিন আপনার জিনিস ফেরত দেবে, আর নাহলে বাড়ির আশেপাশে ফেলে দিয়ে যাবে, নাহলে বাড়িতে ফেলে দিয়ে যাবে, নাহলে কিন্তু ঘুমোতে পারবে না, এমন জ্বালা ধরে যাবে। ঠিক আছে? তো আপনারা কিন্তু সন্ধান পেয়ে যাবেন। তো এই মন্ত্রটা সবার জন্য কেন করি না, আগে কেন দেয়নি? যে ব্যক্তি এগুলো চুরিপুরি করে তার কিন্তু বাড়িতে খুব অশান্তি ঝগড়া হয়, তার কিন্তু খুব কষ্টও হয়, যার জন্য করা হয় না। তো আমি বেশি খারাপ কাজ করি না, সবারই ভালোর জন্যই করি, আপনাদের রিকোয়েস্টের জন্য কাজটি। তো এর জন্য আপনার প্রথম লাগবে কয়েকটা উপকরণ। প্রথম হচ্ছে 1 নম্বর উপকরণ, একটি পিতলের নতুন বাটি। ছোট দেখে পিতলের একটা নতুন বাটি কিনে নেবেন। দ্বিতীয় নম্বর, কিছুটা আতপ চাল আপনাদেরকে নিতে হবে, কিছুটা আতপ চাল। আর কি করতে হবে? জবা ফুল, একটা লাল জবা ফুল আপনাকে চয়ন করতে হবে। সে সীসা জবাও হতে পারে, পঞ্চ জবাও হতে পারে, লাল টকটকা রঙের একটা জবা ফুল। আর কি করতে হবে? একটা ব্যক্তি, কোন ব্যক্তি? যাদের রাশি পাতলা, তুলো বা মীন রাশি হতে পারে, তুলো রাশির ব্যক্তি বা মীন রাশির ব্যক্তি, ঠিক আছে, বা মকর রাশির ব্যক্তিও হতে পারে। এরকম 3টা রাশির ব্যক্তিকে আপনার চয়ন করতে হবে। আপনি যদি নিজেই তুলো রাশি বা মীন রাশি বা মকর রাশির হয়ে থাকেন, তাহলে চয়ন করার দরকার নাই, আপনি সেই কাজটা করতে পারবেন। তো কী করতে হবে? যেখানে আপনি বসবেন, তুলসী মন্দিরে বসবেন। তুলসী মন্দিরের সামনে সুন্দর করে একটু মাটি দিয়ে লেপে দেবেন, মাটি বা গোবর দিয়ে লেপে দেবেন, মুছে দেবেন জায়গাটাকে। পবিত্র করে জায়গাটাকে নিতে হবে। শুভ দিন হবে শনিবার বা মঙ্গলবার, এই 2টো দিনের মধ্যে। কী করতে হবে? এই যে বাটিটা নিয়েছেন আপনি, বাটিটাকে তো কিছুটা গঙ্গা জল দিয়ে আগে ধুয়ে নিতে হবে। আপনাকে পরিষ্কার পবিত্র কিন্তু শুদ্ধ বস্ত্র পরতে হবে, কোনো নির্ভুল থাকা যাবে না, ঠিক আছে? আর এখানে কোনো এঁটো জুটো বা ব্যবহার করা বাটি এখানে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? তো ওখানে আসন পাততে হবে আপনাকে। পূর্বমুখ বা উত্তর পূর্ব কোণ বা উত্তর মুখে আপনাকে বসতে হবে, আসন পাততে হবে। সুন্দর পবিত্র আসন পাতাবেন, সেখানে সামনে মুছবেন, মুছে টুছে একটা কী করবেন? পান পাতা বা বটবৃক্ষের পাতা সেখানে রাখবেন। রেখে তার উপরে কিন্তু বাটিটাকে বসাতে হবে। ওই বাটির মধ্যে কিছুটা আতপ চাল আপনাকে দিতে হবে। ওই যে মনে করেন যে আপনার যে মনোবাসনা, সেই কথাটা বলতে বলতে কিছুটা আতপ চাল দিলেন, তার উপরে একটা জবা ফুল তুলে দিলেন, ঠিক আছে? দিয়ে কি করবেন? সেখানে সারা রাত্রি কিন্তু এই 2টো জিনিস থাকবে। প্রণাম করে বলে আসবেন যে আমার জিনিস চুরি করেছে, আমার 3 দিনের মধ্যে যেন ফেরত আসে, নাহলে কিন্তু তার বংশ নির্বংশ যেন হয়। দোহাই লাগে কামুখ্য কালীর দোহাই, দোহাই লাগে মা চণ্ডীর দোহাই।
আপনি এই কথাটা বলে সেখানে প্রণাম করে আপনারা চলে আসবেন। পরের দিন আবার শুদ্ধ বস্ত্র পরে, ওই যে হালকা রাশির ব্যক্তিটা, সেটা আপনিও হতে পারেন বা অন্য কাউকে চয়ন করতে পারেন, সেটাকে আপনার আবার হাতটা এখানে রাখতে হবে আর মন্ত্র করতে হবে। তো আগের দিন রাখার সময় সেই মন্ত্রটা করতে হবে, পরের দিন উঠানোর সময় সেই মন্ত্রটা করতে হবে 3 বার, আর 3টি ফু দিতে হবে, ঠিক আছে? তো এখানে কোনো রকম অশুদ্ধতা চলবে না, তাহলে মন্ত্র ক্রিয়া করবে না, কারণ সেখানে মা কালী বা মা চণ্ডীর আগমন ঘটবে। আর মা কালী মা চণ্ডীকে যারা আহ্বান জানান, ধূপধুনা দিয়ে সেখানে কিন্তু জিনিসটা রাখতে হবে। মা অবশ্যই আসবে আর তোমার যে চুরি করেছে তার 12টা বাজিয়ে দেবে। তো মন্ত্রটা এবার বলবো, মন দিয়ে শুনে নেবেন। এটি একটি শুদ্ধ সাবর মন্ত্র। তো জয় মা চণ্ডী, চণ্ডী মায়ের দোহাই। তো আমি যে কথাটা বলবো গায়ের লোম কাটা দিয়ে যাবে। তো চোর ধরার মন্ত্রটা এবার শুনে নিন। বাটিতে চাল রেখেছেন, নিচে পান পাতা বা বট পাতা একটা রেখেছেন, তার উপর বাটিটা বসিয়েছেন, পিতলের বাটিটা নতুন, তার উপর আতপ চাল দিয়েছেন কিছুটা, আর একটা জবা ফুল দিয়েছেন। হাতটা রাখবেন, ডান হাতটা তুলে দেবেন, আসনে আপনি বসে আছেন, দিয়ে চোখটা বন্ধ করে আগে মন্ত্রটা মুখস্থ করে নেবেন। খুব ছোট মন্ত্র, কিন্তু কার্যকারী ক্ষমতা বেশি। তো এখানে সিদ্ধ করার কোনো ব্যাপার নাই যে দিন দেখে সিদ্ধ করতে, তা নয়। মন্ত্রটা মুখস্থ করে নেই, আপনি হাতটা রেখে চোখ বন্ধ করে চোরের নাম স্মরণ করে এই মন্ত্রটাকে বলবেন। কি মন্ত্র শুনুন। চলচণ্ডী জিনিয়া কর, বাটির উপরে ভর, যে করেছে চুরি তার গায়ের উপরে চর। কার আজ্ঞে? কাউরের কামুখে মায়ের আজ্ঞে। কার আগে? কার আজ্ঞে? হারিঝি চণ্ডীর আজ্ঞে। তো একবার হয়ে গেল, বাটির মধ্যে ফু দিলেন। আবারও বলবেন, মন্ত্রটা। চল চণ্ডী জিনিয়া কর, বাটির উপরে ভর, যে করেছে চুরি তার গায়ের উপরে চর। কার আজ্ঞে? কাউরের কামুখ্যা মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? হারিঝি চণ্ডীর আজ্ঞে। আবার বাটিতে ফু দিলেন। এবার আবার চল চণ্ডী জিনিয়া কর, বাটির উপরে ভর, যে করেছে চুরি তার গায়ের উপরে চর। কার আজ্ঞে? কাউরের কামুখ্যা মায়ের আজ্ঞে। কার আজ্ঞে? হারিঝি চণ্ডীর আজ্ঞে। ফু, 3টা ফু দিলেন। শত্রুর যে মুখ ছবি যদি আপনার সন্দেহ করা ব্যক্তি থাকে তাহলে আপনি বলবেন, আর না হলে মায়ের কাছে করজোরে মিনতি করবেন যেন আপনার যে চুরি করে নিয়ে গেছে জিনিস যেন ফেরত দিয়ে যায় 7 দিনের মধ্যে। তো এরকম করে প্রণাম করে সেখানে জবা ফুল বাটি রেখে দেবেন। পরের দিন সকালবেলা শুদ্ধ বস্ত্র পরে আবারও সেই পাতলা রাশির ব্যক্তি সেখানে হাত রাখবে, মন্ত্র 3 বার বলে ফু দিয়ে সেখান থেকে উঠে বাটিটাকে নিয়ে আসবে, ঠিক আছে? নিয়ে জলের মধ্যে ভাসিয়ে দেবে। 7 দিনের মধ্যে আপনার জিনিস ফেরত আসবে। আর না হলে আপনার সন্দেহ করা ব্যক্তি যদি আশেপাশের কেউ চুরি করে থাকে তার মুখটা আপনি স্পষ্ট দেখতে পারবেন, আপনার মনের মধ্যে বারবার সেটাই আসবে। এই বললাম। তো যাই হোক, যদি কাজ হয়ে যায় অবশ্যই আপনারা মায়ের নামে দক্ষিণা পাঠাবেন। আর কাজ যদি করাতে চান অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে নেবেন। এরকম ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া আছে। জয় মা পদ্মা, জয় মা বিশ্বরী, জয় মা মনসা, জয় কামাখ্যা মা, জয় চণ্ডী মা, জয় গুরু।